নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরীকে পাই, আমরাও ভালো আছি। এসবি ক্রিয়েশনের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ হলো মঙ্গলবার আর এখন ঘড়িতে বাজে 7:10। এখন না কদিন যাবত ঘুম থেকে সকাল সকালই উঠতে হচ্ছে। কেন বলো তো, ওই যে পুজোর জন্য কাচাকাচি ধোয়াধুয়ি সমস্ত কিছু পরিষ্কার পরিপাটি করছি তাই। আর কি বলো তো, সকাল সকাল যদি না উঠি না, টাইমের মধ্যে কাজগুলো শেষ করতেও পারি না। আর আমাদের যাদের একা সংসার, বুঝতেই পারো কতটা যে কষ্ট হয় সমস্ত কাজ বাজ সামলে আবার এদিকে ইউটিউবের কাজ করা। তারপরেও আমি সবসময় চেষ্টা করি সমস্ত কাজে যাতে আমি মেনটেন করতে পারি, টাইমের মধ্যে শেষ করতে পারি। তো এদিকে দেখো, ঘুম থেকে উঠে ওই যে কালকে ফুলের ইয়েটা শুকায়নি, ওইটা দিয়ে দিলাম। কাপড় চোপড়গুলো মেলে দিয়ে ছাদে চলে আসলাম এখন পাপোসগুলো দিতে। কালকে তো পাপোসগুলো বিকেলে ধুয়েছিলাম, তো এই দুদিন লাগলে দেখবে পুরো শুকিয়ে যাবে। তো এইভাবে টিনের উপর দিয়ে রাখলাম, কারণ রোদটা দেখবে টিনের মধ্যে লাগলে টিনটা তাড়াতাড়ি গরম হয়ে যায়, তাহলে পাপোসগুলো আমার তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এদিকে আমি আস্তে আস্তে তোমাদের দাদাভাই দেখি চা করে নিল। তো আমি এদিকে এই যে প্লেটটার মধ্যে এখন নিয়ে নিলাম। তো এবারে বর বউতে মিলে 5টা মিনিট গল্প হবে আর চাটা খাওয়া হবে। 5 মিনিটের জায়গায় কিন্তু 10 মিনিটটা হবে না। তারপর তো আমার সংসারের যে কত কাজ। আর তোমাদের দাদাভাই এখন মঙ্গলবার হলেও না, ওর আবার দোকানের চাপ, ও যে দোকানে যেতে লাগবে, কারণ সামনে তো পুজো আসছে। তারপর মালপত্র তো সব এখনো আসেনি। তোমাদের দাদাভাইয়ের সাথে যা নিয়ে আসা হয়েছে এগুলো কিছু কিছু করে মিলিয়ে আবার ইয়েতে নেওয়া হচ্ছে, মানে দোকানে নিয়ে যাচ্ছে। তো তার জন্য এখন আর মঙ্গলবার দিনকেও আর বাড়িতে থাকবে না। তো একটু চাপও আছে, ওকে আবার তাড়াতাড়ি করে আমার একটা কোনো কিছু রান্নাবান্নাও করে দিতে লাগবে। তো কালকের ভাত ছিল, দেখেছিলে আগের ব্লগে, কালকে ভাতটার মধ্যে জল দিয়ে রেখেছিলাম আর এখানে মুসুর ডালটা ভিজিয়েছিলাম। তো মুসুর ডালের বড়া করে নেব। দেখবে পান্তা ভাতের সাথে না মুসুর ডালের বড়া বা আলু মাখা যে কোনো ভাজা বড়া হলে যেন খেতে ভালো লাগে। তো ডালের বড়াটা দিয়েও কিন্তু বেশ লাগে খেতে। তো এদিকে ডালটা পেস্ট করে চলে আসলাম এই ঘরে। যে ভাত তো আমার করাই আছে, শুধু ডালের বড়াটা করবো। আর ডালের বড়া দেখবে আবার ঠান্ডা হলে ভালোও লাগে না, তো তাই ভাবলাম একটু বাদেই করব, কারণ আর একটু পরে তো যাবে, এখন তো আর যাবে না তাই। তো এদিকে দেখো, এবারে বিছানাটাকে ঠিকঠাক করে গুছিয়ে নিয়েছি ঘুম থেকে উঠে, আর বিছানাপত্র গুছানো হয়নি। তো তাই বিছানাটাকে একদম ঠিকঠাক করে গুছিয়ে এবারে টান টান করে বিছানাটাকে পেতে এবারে দেখো ওই যে এই সাইডের টিনগুলোকে ভালো করে একটু মুছে দিচ্ছি। সেদিনও তো মুছেছিলাম, তারপরেও দেখবে একটা সপ্তাহ না যায় না, এত পরিমাণে ধুলোবালি যে আমার ঘর থেকে, মানে কোথা থেকে আসে এত পরিমাণে ধুলোবালি। তো তার জন্য এই জায়গাগুলো একটু মোছামাছি করে রাখতেই লাগে। সেদিন তো খাটের সাইডটা পরিষ্কার করেছিলাম, আর আজকে আবার এই সাইডটা পরিষ্কার করছি। একদিনে তো সম্ভব না এক হারাতে সমস্ত কাজকর্ম করা সংসারের। সব যদি করতে যাই করতে পারবো ঠিকই, কিন্তু নিজের উপর চাপ পড়বে, নিজে একটু অসুস্থ হয়ে যাব। মানে আজকে একদিন মানে সারাদিন লাগিয়ে কাজ করে কালকে আর কাজ করতে পারবো না, শরীরটা অসুস্থ হয়ে যাবে। সব কিছুরও তো রেস্টের দরকার বলো, আমাদের মানে শরীরও তো একটু রেস্টের দরকার। গায়ের জোরে করিয়ে নিলাম তাহলে তো আর হবে না। তো তাই জন্য শরীরকেও কিন্তু একটু রেস্ট দিতে লাগে। আর একা সংসারে তো বিশেষ করে একটু মানে ইয়ে করে কিন্তু কাজগুলো করতে লাগে, যে না আমার এখন শরীরটা খারাপ হলে আমার সংসারের হালটা ধরবে কে, সে কত দিকে না কত ঝামেলা, রান্নাবান্নাটাই কে করবে, ওইদিকে আবার টাইমের মধ্যে ওকে খেতে দিতে লাগে। তো কি ঝামেলা না হবে, তার জন্য নিজে ভাবনা চিন্তা করেই কিন্তু অতটা চাপ আর নিজের উপর নিই না। যতটুকু সম্ভব ততটুকু কিন্তু আমি করি। কি বলতো, একটু গুছিয়ে গাছিয়ে করার চেষ্টা করি, তাই আমার অতটা ঝামেলা লাগে না। না হলে যদি আমি গুছিয়ে না কাজ করতে পারতাম না, তাহলে তো কি না ঝামেলা লাগতো এই একা একা সমস্ত কাজ বাজ করতে গিয়ে। ভগবান না সব কিছু সবাইকে বুঝে শুনে দেই মনে হয়, কারণ এই যে এই কাজগুলো যদি আমি ঠিকঠাকভাবে না সামলে করতে পারতাম তাহলে যে আমার কতটা ঝামেলা লেগে যেত বলো। তাই আমি একটু গুছিয়ে গাছিয়ে করতে পারি বলেই কিন্তু আমার অতটা ঝামেলা লাগে না। তারপর ড্রেসিং টেবিলটাকে মুছে এখানে যে লাকি বেম্বুটা, ওই টপটাও ভালো করে মুছে দিয়েছি, আয়নাটাও এদিকে মুছে নিয়েছি। তো দেখো পাতাগুলোর মধ্যে একটু আবার স্প্রেও করে দিতে লাগবে। তো এদিকে দেখো গাছটার মধ্যে একটু জল দিয়ে দিলাম, মনে হচ্ছে গাছটা একটু কীরকম হয়ে আছে তাই জলটা দিয়ে দিলাম। তো এবারে দেখো এদিকের গাছটা তো একটুখানি করে জল দিয়ে দিচ্ছি। এটা কিন্তু প্রত্যেক দিন আমি দেই না, কিছুদিন বাদ পরই কিন্তু দিই। তারপর এদিকের স্পাইডার প্ল্যান্টের মধ্যেও কিন্তু দিয়ে দিচ্ছি। ওই যে টেবিলের উপরে ওইটা হলো আমার হলুদ কালার, আর এটা হলো একটু সবুজ সবুজ টাইপের কালার, 2 রকমের কালার। তো এদিকে দেখো এবারে সুকেশটাকে ভালো করে একদম মুছে নিচ্ছি। ঝাড় দিলেই ধুলোবালি গিয়ে যেন সমস্ত কিছুর উপরে পড়ে, না মুছেও না এগুলো আমি থাকতে পারি না। তারপর এদিকে দেখো এই যে আলনাটাও ভালো করে একদম মুছামাছি করে নিচ্ছি। এই সাইডটা তো মুছেই নিয়েছি, তারপর এই সাইডটাও দেখো মুছে নিলাম। তো এবারে না আর লেট করবো না, এখন ঘরটা ঝাড় দিয়ে তারপর সোজা চলে যাবো বড়াগুলো বাছতে। তো তোমাদের দাদাভাই এখনও স্নানে যায়নি, তার জন্য আমি ভাবলাম যে না ঘরটা আগে গুছিয়ে নিই। আর কি বলো তো, সকাল সকাল যদি একটু ঘরটা গুছানো হয়ে যায় না, তাহলে দেখবে দেখতেও ভালো লাগে। আর একটা কেউ হঠাৎ করে চলেও আসলো এতটা খারাপও লাগে না। না হলে ঘর দোর যদি আগোছালো হয়ে থাকে না, দেখতে পুরো বিশ্রী লাগে। আর আমার ঘরে তো দেখো সোফার উপরে এখন জিনিসপত্র, খাটের নিজের জিনিসপত্র, যদিও এগুলো কালকেও কিছুটা মিলিয়েছে, আজকেও মিলাবে, মানে কিছু কিছু করে শেষ হয়ে যাবে। তারপর তো আবার যে মালগুলো আসবে এগুলোকে আবার বাড়িতে এনে আবারও মিলাবে। তো সেই এখন কদিন যাবত আমার ঘরে কিন্তু
এরকমটাই হবে। আর এখন আমার কাজের চাপটা একটু বেশি থাকবে, তাই জন্য না আমি ওই পুজোর অনেক মানে প্রায় 10-15 দিন আগে থেকে কিন্তু আমি আমার ঘর দোর ঝাড় দেওয়া, তারপর কাপড় চোপড় কাচা ওগুলো কিন্তু করিনি। না হলে একা হাতে তো ওই যে দোকানে যাওয়ার কাজ, তারপর ইউটিউবের কাজ, এডিটিংয়ের কাজ, রান্নাবান্না একা হাতে কাটাকুটি বাটাকুটি সমস্ত কিছু করা, কাছাকাছি করা, ঘরদোর ক্লিন করা, ওই একা হাতে করতে গিয়ে তো অনেকটা চাপে পড়ে যাব। তাই জন্য কিন্তু আমি আগে থেকেই ওই যে ঘরদোরগুলো ক্লিন করে রাখলাম যাতে আমার কতটা চাপ না পড়ে। তো ঘরে আলু পেঁয়াজ ওগুলো শেষ হয়ে গিয়েছিলো, আর ডিমও নিয়ে আসলো তোমাদের দাদাভাই 2টা। আমি ডিম খাবো না, তোমাদের দাদাভাইয়ের জন্য ডিমের ঝোলটা বানাবো। আর আমার আবার কালকের কাঁকড়ার তরকারিটা রয়েছে, তো ওইটা দিয়ে আমার দুপুরে হয়ে যাবে। আর সকালে তো পান্তা ভাত আছে, পান্তা ভাত দিয়ে ওই যে মুসুর ডালের বড়া করবো। তো তার জন্য দেখো 2টা গোটা গোটা আস্ত পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজগুলো বেশ বড় দেখতে। তো এগুলোকে একটু কুচিয়ে না ইয়ের মধ্যে দেবো, মুসুর ডালের মধ্যে দেবো। কি জানো তো, পেঁয়াজ কুচি করে যদি একটু মুসুর ডালের মধ্যে দেওয়া যায়, দেখবে বড়াটা যেন খেতে সেই টেস্ট লাগে। আমার তো খুবই ভালো লাগে। মুসুর ডালটা একটু কম পরিমাণে, পেঁয়াজটা দেবো বেশি পরিমাণে, সেই যে মুচমুচে হয় না, খেতেও দুর্দান্ত লাগে। আর 2টা আলুও রেখে দিয়েছি এখানে, ওই যে দেখো এগুলো ডিমের ঝোলের মধ্যে দেবো। আজকে তো রান্নাবান্নার ঝামেলা নেই, আর এদিকে সকাল সকাল ঘরটাও গুছিয়ে নিয়েছি। তাই ভাবলাম যে আজকে আমার রান্নাঘরের যে ওই গ্যাসের সামনের কিচেনের জানলাটা, ওই জানলাটা আজকে পরিষ্কার করে নেবো। ওই জানলাটা পরিষ্কার করতে গেলেও না আমার ঠিক প্রায় 8 ঘন্টা 1 ঘন্টার মতো কিন্তু লাগে, কারণ তেল চিটে তো থাকেই রান্নাঘরে, বুঝতেই পারো। তারপরেও আমি সবসময় মোছামাছি করে রাখি বলে আমার রান্নাঘরে কিন্তু অতটা নেই। বেডরুম যেরকম, রান্নাঘরে এসে কিন্তু এরকমটাই দেখবে, কিন্তু তারপরে একটুখানি তো তফাৎ থাকবেই বলো, সবসময় পরিষ্কার করে রাখি তারপরেও। তো তাই জন্য ভাবছি জানলাটাকে পরিষ্কার করে নেব। তো তাই আজকে রান্নাবান্নার ঝামেলা নেই, তো এখন ঝটপট করে দুদিকে বসিয়ে দেবো। তো এদিকে কিন্তু আমি পাশে ডালের বড়াটা বসিয়ে দিলাম, আর এদিকে দেখো এবার এই জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তো ডিমের ঝোলটা একদিকে বসিয়ে দেবো, আর একদিকে ডালের বড়াটা করে নেব। তোমাদের দাদাভাই খেয়ে যাক, তারপর না হয় আমি খাওয়া দাওয়াটা করবো। খাওয়া দাওয়া করে সব কিছু শেষ করে তারপর গিয়ে জানলাটা ধরবো, কারণ জানলাটা ধরতে গেলে আমার অনেকটা সময় লাগবে, তাহলে আবার শেষে আমার খাওয়া দাওয়া হবে না। তারপর দেখো এই নিচগুলোও পরিষ্কার করে নিচ্ছি। এগুলো তো পরিষ্কার করতে লাগে, তোমরা জানো। এটা যদি আবার দরজাটা লাগানো থাকতো না, তাহলে বলতে পারো আবার একটা কাজ আমার কম। কিন্তু ওই যে দরজা লাগানো থাকলে না কি হবে বলো তো, একটা গরমে কি অবস্থা হয়ে থাকে। তারপর আরশোলা এসে বাসা করে, যন্ত্রণার আর শেষ নেই। এমনিতে খোলামেলা থাকে তো আর কোনো কিছু বাসা করতে পারে না। ওই যে ধুলোবালি পরে আমার মোছামাছি করে রাখতে লাগে অতটুকুই। আর আমি না মোছামুছি না ছাড়া যেন মানে ভালোও লাগে না। এই যে ধুলোবালি পরে থাকবে, ওইটা দেখতে যেন আমার মানে মাথা গরম হয়ে যায়, কতক্ষণ এগুলোকে আমি পরিষ্কার করব। তো এদিকে দেখো মুসুর ডালের গরম গরম বড়া করে নিচ্ছি। আর এদিকে এখন মুসুর ডালের বড়াগুলো তো হয়ে গেল, আর একটুখানি হলে নামিয়ে নেবো। আর এদিকে দেখো ডিমের ঝোলটাও কিন্তু বসিয়ে দিলাম, আলুটা ভাজি করে আর নামাই নিয়ে আজকে শর্টকাটভাবে রান্নাটা করছি। তো এদিকে পেঁয়াজটাও ভাজি করে নিচ্ছি, আর ডিমটা তো ভাজি করে আগেই নামিয়ে নিয়েছি ডিমের বড়া করে। আজকে ডিমের অমলেট করি না, তরকারিটা কিন্তু করবো না, সময় তো সেদ্ধ করে করি, আজকে আর এটা করবো না। তাই 2টা ডিমই রান্নাম। আমার আবার ডিম খেতে ভালো লাগে না, আর কাঁকড়া তরকারি তো আছে, তো তার জন্য ডিমটা করেই করলাম, মানে কম করে আনিয়েছি। তারপর এই যে দেখো এখন পান্তা ভাতটা নিয়েছি তোমার দাদাভাইয়ের জন্য। ওই যে মুসুর ডালের বড়া, পান্তা ভাত, আর হলো এখানে পেঁয়াজ আর হলো কাঁচা লঙ্কা। তো যাই হোক তোমাদের দাদাভাইকে দিয়ে তারপর এদিকে দেখো আমি এখন দুপুরের ভাতটা বসিয়ে দিচ্ছি। আমার ভাতটাও নিয়ে নিলাম। তো তোমার দাদা দুপুরের ভাতটা বসিয়ে তারপর আমি খেতে বসবো। তো এদিকে এই যে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, বেশ এবার আমি বসে পড়বো এখন খাওয়া দাওয়াটা করতে। তো এই যে দেখো এখন আমি খাওয়া দাওয়াটা করছি, আর এদিকে কিন্তু 4-5টা বড় আরও রয়েছে। তো আমার যদি লাগে তাহলেই নেবো, না হলে দুপুরবেলায় ওগুলো না গরম করে খাওয়া যাবে। তো এদিকে আমি খাওয়া দাওয়াটা করে নিলাম। এইবার হলো মহাকাজ নিয়ে বসবো। এই যে দেখো এইটাই এনেছিলাম, এগুলোকে তো কসব্রাইটের বলে, ওই যে আমরা বাসন টাসন মাজি। তো এটা নতুন করে এনেছি কেন বলো তো, ওই যে জানলাটা পরিষ্কার করতে গেলে আমার সুবিধা হবে, খাটুনিটা একটু কম হবে। না হলে না একটু পুরানো হলে এগুলো একটু নেতিয়ে নেতিয়ে থাকে, ওগুলো দিয়ে পরিষ্কার করতে কষ্ট হয়। তো এদিকে দেখো আগে ভালো করে সাবান দিয়ে এটার মধ্যে জল লাগিয়ে তারপর ওই যে উপরের যে ফ্লাইউড লাগানো ওই যে মানে কারেন্টের তার যে করা হয়, ওই যে এগুলোর মধ্যে আমি ভালো করে মানে মেজে ঘষে একটু পরিষ্কার করে দিচ্ছি। সাদা তো, আর তেল কাস্টাটা গিয়ে একদম যেন উপরে পড়ে আছে, কি কালো কালো হয়ে যাচ্ছে। ওইটা তো তোমাদের উপরটা আমি দেখাতে পারছি না, তোমরা দেখলে বুঝতে পারতে এতটা বাজে অবস্থা হয়ে আছে। দেখো আমি কিন্তু 2-3 মাস পর পরে কিন্তু করি, কোনো সময় 1 মাস পর পরও করি। তারপরেও এত পরিমাণে রান্না করে তেল চিটেটা পড়ে। তো সবসময় এইভাবে করে রাখি বলেই কিন্তু অতটা আমার কষ্ট হয় না। না হলে তো বাপরে বাপ, যদি আমি 1 বছরে মানে 6টা মাসে ধরতাম না, তাহলে তো যা কষ্ট হতো, কেরোসিন দিয়ে দিয়ে আমাকে তুলতে হতো। তো এই ঝামেলাটা আমার নেই। কিন্তু সবসময় দেখবে রান্নার সময় কিন্তু আমি গ্লাসটা তো মুছে নিই, কিন্তু প্রত্যেক দিন তো সম্ভব না ওই যে উপরে উঠে এগুলো পরিষ্কার করা। তো ওইটা আমি 1 মাসে 2 মাসে 3 মাসে এভাবেই কিন্তু করি। তো এই যে দেখো এখন আবার ওই যে পুজো আসলো বলে এখন আবার কিন্তু করে নিচ্ছি। এমনিতে না হলে পুজোর সময় করতাম না, পুজোর পরে করতাম। তো এমনিতে এখন তো করতেই হচ্ছে। তো এদিকে দেখো উপরের যে এই মানে
কারেন্টের যে লাইন যে গেল ওই যে সাদা সাদা এগুলো, তো এগুলোকে ভালো করে কিন্তু আমি মেজে ঘষে নিয়েছি। এবার একটু জলটা দিয়ে ঢেলে তারপর কারেন্টের তালে মানে তারটার মধ্যে যাতে আবার জল না যায় তার জন্য আবার একটু আমি কিন্তু মুছেও দেবো। তো এই সাইডগুলোকে জল দিয়ে দিলাম। তারপর আবার মনে হলো যে যদি আবার তারগুলোর মধ্যে একটু জল টল যায় তার জন্য আবার একটা কাপড় ভিজিয়ে এই যে দেখো ভালো করে মুছে দিচ্ছি। আর এই যে দেখো কতটা এখন পরিষ্কার হয়েছে। তেল চিটেটা দেখবে যেন সহ্যই হয় না, গরম জল ছাড়া যেন ওইটা কোনোভাবেই পরিষ্কার করা সম্ভব না। এমনিতে কাপড় চোপড় ময়লা হয়েছে বা একটা ময়লা জিনিস পরিষ্কার করা যায় স্রাব দিয়ে সাবান দিয়ে মেজে ঘষে নিলেও হয়, কিন্তু ওই যে তেল চিটেটা দেখবে গরম জল না দিলে যেন শেষ হয় না। তারপরে এই যে দেখো এই পাশের জানলার গ্রিলটা ভালো করে মেজে ঘষে নিচ্ছি। এগুলোর মধ্যে তো তেল চিটেটা বেশি পড়ে, আমার তো এই গ্যাসের জানলাটাই এরকমটা হয়। তারপরে এদিকে পাশের যে কারেন্টের সুইচ বোর্ডটা ওইটাও কিন্তু আমার পরিষ্কার করতে লাগে সব সময়। তা আমি তো এখন কসব্রাইটার ইয়েটা দিয়ে স্টিল উলটা দিয়ে মেজে ঘষে নিলে আমার কিন্তু পরিষ্কার হয়ে যায়। কিন্তু 6 মাস 1 বছর পরে যদি ধরতাম না তাহলে কিন্তু ওই যে কেরোসিন ঢেলে তারপরই আমাকে পরিষ্কার করতে হতো ছুরি দিয়ে তুলে না হলে তেল ছিটে এরকমই একটা জিনিস, বাপরে বাপ, গরম জল ঢেলে তারপর গিয়ে পরিষ্কার করতে হতো। তো একদিকে আমার কিন্তু সুবিধাই এই যে 2 মাস 3 মাস পর করে রাখি বলেই কিন্তু আমার অতটা কষ্ট হয় না। স্টিল উল দিয়ে মেজে ঘষে নিলেই আমার কিন্তু হয়ে যায়। কাজগুলো তো একদম পরিষ্কার, গ্লাসগুলো তো সবসময় আমি পরিষ্কার করে রাখি, কিন্তু ওই যে স্টিলের নিচগুলো, তার ওই যে নিচের ইয়েগুলো ফ্রেমগুলো এগুলো, তারপর উপরের যে এই গ্রিলের এগুলো কিন্তু একদম নোংরা হয়ে থাকে। তো দেখো সমস্ত গ্রিলটাকে কিন্তু আমি একটা করে এভাবে মেজে ঘষে নিচ্ছি। কাজটা একটু করতে সময় লাগলেও কিন্তু দেখবে করার পর কিন্তু পুরো একদম চকচকে হয়ে যায়, মানে তেল চিটে ভাবটা কিন্তু আর রান্নাঘরে থাকেই না। তারপর আবারও 1-2 মাস পর কিন্তু আমার করলেই হয়ে যায়। আমি আমার টিনে ঘেরা ছেপড়া ঘর হলেও না আমি সবসময় চেষ্টা করি নিজে হাতে একটু সাজিয়ে গুছিয়ে সুন্দর করে তোলার। ওই যে টিনের ঘর মানে টিনে ঘেরা আমার রান্নাঘরটাকে কীভাবে তেল চিটে মুক্ত করা যায় ওইটাই সবসময় কিন্তু আমি ভেবে চিন্তে কাজগুলোও করি। রান্নাঘর হয়েছে তো কী হয়েছে, এটাকে কিন্তু চাইলে সুন্দরভাবে মানে করা যায়, সাজিয়ে রাখা যায়, তেল চিটেটাও কিন্তু থাকে না। আর এই যে দেখো এই সাইডগুলো না এত পরিমাণে কালো হয়েছিল, তো ওইটাকে মানে কসবারিটার ইয়েটা দিয়ে ভালো করে এভাবে মেজে ঘষে নিচ্ছি, কারণ এটার মধ্যে তো আর আমার হাতটা যায় না তাই। তারপরে এই যে দেখো এবার গ্লাসটাকে ভালো করে একদম মেজে ঘষে নিচ্ছি। এই জানলাটা পরিষ্কার করতে গেলেই না পুরো যখন ডিপ ক্লিনটা করি জানলাটা তখন আমার কিন্তু একটু সময় লাগে, বললাম না 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো লাগে। তারপর তো গ্যাসটের সমস্ত কিছু বুঝতেই পারছো কী পরিমাণে জল পড়েছে, এগুলো তো পরিষ্কার করবই। কিন্তু কি বলো তো পরিষ্কার করার পর দেখবে অতটা যে মানে খাটুনি খেটেছি, মানে প্রায় 1 ঘন্টা 1 ঘন্টা লাগলো, ওইটা কিন্তু বুঝবে না কি যে ভালো লাগে দেখতে, পুরো চকচকে করে। আর কি বলো তো সবসময় তো আমি পরিষ্কারটা পছন্দ করি, নোংরামিটা দেখতে পারি না, তাই জন্য আমার জন্য এটাই ভালো লাগে। এবারে দেখো গ্যাসটা কিন্তু এখন আমি পরিষ্কার করতাম না, আরও কদিন বাদে গিয়ে তারপর কিন্তু আমি সমস্ত কিছু গ্যাসের খুলে তারপরে পরিষ্কার করতাম। তো সেই এখন যেহেতু জল টল পড়লো মনে হচ্ছে গ্যাসটা একটু না পরিষ্কার করে দিলে ভালোও লাগবে না, তাই গ্যাসটাকে ভালো করে সাবান দিয়ে মেজে ঘষে নিয়েছি। আর এই নিচের জলগুলো না কেচে ওই সাইডটা দিয়ে ফেলছি, তারপর নিচটাকেও ভালো করে মানে সাবান দিয়ে মেজে ঘষে নেব। রান্নার সময় দেখবে সমস্ত কিছু যেন ওই যে আমার সাইডের এই পালাটার মতো সিমেন্টের ওইটার মধ্যে গিয়েও যেন পড়ে, এই সাইডের টিনগুলোর মধ্যেও পড়ে, তাই এগুলোকে আমি সবসময় না মুছামাছি ক্লিন করে রাখি। একটু কষ্ট হলেও নিজের ঘরকে যদি একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে চাও না তাহলে কিন্তু এই সহজভাবে কাজগুলো করলে কিন্তু সবসময় রান্নাঘর তেল চিটে মুক্ত থাকবে। এটা বেশি না, মাসে 2 মাসে একবার করে যদি করতে পারো গ্যাসের সামনের জানলাটা, তাহলে দেখবে সবসময় কিন্তু পরিষ্কার থাকবে। রান্নাঘর এরকম 1 মাসে ডিপ ক্লিন করো তাহলে দেখবে সবসময় কিন্তু পরিষ্কার পরিবেশটা থাকে। আমি তো সপ্তাহে একবার করে সবসময় জানোই তোমরা আমি ঘর দোর মোছামাছি ক্লিন করে রাখি। জানলাটার ক্ষেত্রে ওইটা 1 মাস 2 মাস পর কিন্তু আমি করি, তাই জন্যই আমার ঘর কিন্তু সবসময় এরকম গুছানো গাছানো টিপটপ থাকে। তো এই যে দেখো এবারে জানলাগুলোকে ভালো করে মুছে নিচ্ছি, তারপর গ্যাসটাও ভালো করে মুছে নেবো। এই সাইডটা তো পরিষ্কার করেই নিয়েছি, আর নিচগুলোর মধ্যেও জল পড়েছে, আবার নিচের তাকগুলো আমার পরিষ্কার করতে লাগবে। দেখো এখন এই কোনো মানে একটুখানি কাজ করতে গিয়ে যেন ঘেমে টেমে কী অবস্থা, দেখো আমার পিঠের অবস্থা কী পরিমাণে না ঘেমেছি। যাক খাওয়া দাওয়াটা করে মানে কাজের মধ্যে লাগলাম, এটাই ভালো হয়েছে, না হলে এত কাজ করার পর মনে হতো যে স্নানটা করে আসি, এরকমটা মনে হতো। তো ওইদিকে দেখো গ্যাসটাও মুছে নিয়েছি উপরটা দিয়ে, এবারে নিচটাকে ভালো করে মুছে নিলাম। এই সাইড মানে এগুলো আর নিচটা খুললাম না, কারণ এখন তো আর খোলার দরকার নেই, কিছুদিন বাদে গিয়েই খুলবো। তারপর এদিকে আমার জানলা গ্যাস পরিষ্কার করা কমপ্লিট। আর এই যে গ্যাসের চুলার বার্নারগুলো খুলেছিলাম এগুলো একটু ধুয়ে দিচ্ছি, ধুয়ে দিয়ে মনে হচ্ছে ফিল্টারের ঢাকনাটা আমার একটু ধুতে লাগবে, তাই যে একটু সাবান দিয়ে মেজে বসে নিচ্ছি। আবার তো ফিল্টার যখন পরিষ্কার করব তখন তো আবারও কিন্তু এইভাবে পরিষ্কার করব। তো এই যে উপর জায়গাটা পরিষ্কার করলাম, তাই মনে হচ্ছে ফিল্টারের ঢাকনিটা যদি না মানে মেজে ঘষে দেই না, গুরুবাড়ি পরে আছে, আমার ভালো লাগছে না, তাই জন্য কিন্তু ফিল্টারের এটা একটু মেজে ঘষে দিলাম।
রান্নার সামনে যা থাকবে তার মধ্যেই তেল চিটে পড়বে। তো এগুলোকে তো একটু পরিষ্কার পরিপাটি করে রাখতে লাগে, না হলে দেখবে তেল চিটে পড়তে পড়তে কিন্তু বেশি নোংরা হয়ে যায় আর আঠালো হয়ে থাকে। তাই আর সুইচটাও ওই যে বারবার তেল ধরছি, জানলা পরিষ্কার করলাম, হাত দিয়ে ধরলাম যেন কী রকম হয়ে আছে, তাই সুইচটার মধ্যে একটু সাবান লাগিয়ে দিলাম। তো এদিকে দেখো ওই যে ফিল্টারের ঢাকনাটা কিন্তু আমার মাজা হয়ে গেছে, এবারে ধুয়ে ঢাকাটা দিয়ে দেব। এই গরমের মধ্যে একটুখানি কাজ করলে যেন হাঁপিয়ে যায়, মনে হচ্ছে কতখানি না কাজ করলাম। শীতকাল দেখবে অনেক কাজ করা যায়, তখন কিন্তু কোনো অসুবিধা হয় না, মানে বরং আরও কাজ করলে দেখবে শরীরে যেন ওই ঠান্ডা ভাবটা যেন কেটে যায়, গরম গরম যেন লাগে। তো এদিকে দেখো এই যে ফিল্টারের ঢাকনাটা দিয়ে দিলাম, দিয়ে এদিকে সুইচ বোর্ডটা আগেও মুছেছি, তারপরে এখন শুকনো কাপড় দিয়ে আবারও কিন্তু সুইচ বোর্ডটা মুছে দিলাম। তারপরে এই যে এদিকের সুইচটাও ভালো করে একদম মুছে দিয়েছি। তো এগুলো তো মোছা হয়ে গেছে, এবারে নিচটা পরিষ্কার করব। ওই যে জল ঢেলে কাজগুলো করলাম, তো তার জন্য নিচের মধ্যে জলটা গেল, তো তাই জন্য নিচটাও কিন্তু ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। এই যে দেখো, চাইলেই না, মন যদি চায় ভাঙাচোরা টিনের ছেপড়া ঘরকেও কিন্তু, ভাঙাচোরা মাটির ঘরকেও কিন্তু নিজের মনের মতো করে সাজিয়ে কিন্তু স্বর্গ বানানো যায়। এটা হলো সবটা নিজের হাতে। আমি যদি চাই আমি কিন্তু আমার মনের মতো করে গুছিয়ে গাছিয়ে পরিষ্কার পরিপাটি করে রাখতে পারি, এটা কিন্তু সবাই করতে পারে। তো এই যে দেখো এবারে ওই যে সাইডটা মুছে, স্টিলের বেসিনের নিচটা মুছে, এবারে পুরো ঘরটাকে একদম স্রাব দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আজকে আর লাঠি দিয়ে মুছলাম না, আজকে মন চাইছে আমার হাত দিয়ে মুছার জন্য। আর দেখবে হাতের মোছাটা যেন খুব ভালো হয়, তো তাই জন্য হাত দিয়েই কিন্তু মুছছি। আর দেবযানী ডিপি দিদি আমাকে ব্লগ করেছিল, কমেন্ট করেছিলে যে দিদি তোমার ভিডিওর আমার ভিডিওর মিউজিকগুলো আমি কোথা থেকে করি, এটার সম্বন্ধে একটু কিছু বলার জন্য। তো এই মিউজিকগুলো কিন্তু আমি অডিও লাইব্রেরি থেকে নিই, কারণ এমনিতে যখন আগে গান ইউজ করতাম না, তখন আমার কিন্তু অনেক কপিরাইট চলে আসতো। তা নিয়ে তো ওই যে ভিডিও করেছিলাম, চ্যানেলটা যখন মনিটাইজেশন আমার অন হয়েছিল তখন কিন্তু অনেক ঝামেলা হয়েছিল। ওই যে সব গানের উপর এই যে কপিরাইট চলে আসতো, আর তখন তো বুঝতাম না, জানতাম না। তো তাই জন্য তারপর থেকে কিন্তু আমি এমনিতে গানটা কমই ইউজ করি, খুব কমই ইউজ করি। ওই যে অডিও লাইব্রেরি থেকে নিলাম, ওগুলো তো কপিরাইট ছাড়া হয়, তো ওগুলো ওখান থেকে কিন্তু আমার মিউজিকটা নেওয়া। তাহলে এগুলোর থেকে নিলে কি বলো তো, কপিরাইট আসার আর থাকবে না। তো বুঝতে পারলে কিনা বোন কমেন্ট করে কিন্তু আমাকে বলো, আমি কিন্তু এগুলো অডিও লাইব্রেরি থেকেই না নিই। তো এবারে দেখো আমার রান্নাঘরটাকে, টিনে গাড়া ছেপড়া রান্নাঘরটাকে ক্লিন করার পর কতটা ভালো লাগছে দেখে। এই যে দেখো পুরো একদম ক্লিন চকচকে করছে, আর জানলাটার দিকে একবার তাকিয়ে দেখো কি যে ভালো লাগছে না, পুরো একদম নিট অ্যান্ড ক্লিন, যেন চকচকে করছে। তো এটা আবার একদম 1-1.5 মাস 2 মাস চলে যাবে। তো এই যে দেখো গ্রিলগুলো একটু তোমাদেরকে খুলে দেখাচ্ছি কতটা ক্লিন হয়েছে। এই যে দেখো, আর এই সাইডটা একবার দেখো, এই যে মুছামাছি করলাম কতটা ভালো লাগছে না দেখে। দেখবে যে কোনো জিনিস না পরিষ্কার পরিপাটি করার পর যেন আলাদা একটা গ্লেজ থাকে যেন। আর তোমরা অনেকে কিন্তু ওই যে আমি রান্নাঘরটা এভাবে গুছিয়ে গাছিয়ে রাখি, অনেকে কিন্তু আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে বলো যে তোমাদের নাকি রান্নাঘরটা খুবই ভালো লাগে। কি বলো তো, নিজের ভাঙা করেও যদি নিজের মনের মতো করে সাজিয়ে রাখা যায়, সেটাই দেখবে একদম যেন রাজপ্রাসাদ হয়ে ওঠে। আমার তো এরকমটাই মনে হয়, সবসময় এরকমভাবেই চেষ্টা করি একটু সাজিয়ে গুছিয়ে রাখার। আরও মনে হয় যে আরও কীভাবে আমি একটু সুন্দর করে তুলবো, আরও কীভাবে একটু সাজিয়ে গুছিয়ে রাখবো, এটাই কিন্তু সবসময় মনে হয় আমার। তো যাক, এদিকে পাখাটা চালিয়ে রাখলাম, ঘরটাও শুকিয়ে যাক। এদিকে আমি গিয়ে তো এখন আমার স্নান দান আছেই, আর বাইরে থেকে আগে ফুলের আনতে লাগবে। স্নান করে এসে আবার পুজোও আছে। তো এদিকে দেখো এই যে বাইরে থেকে এখন ওই যে ফুলের টব, তারপর ওই যে ঝাড়টা ধুয়েছিলাম, এগুলো নিয়ে আসলাম। তোমাদের দাদাভাই দুপুরবেলা যখন খেতে আসবে তখন বলবো ঝাড়টা লাগিয়ে দেওয়ার জন্য। তারপর তো সোজা এগুলোকে ঘরে রেখে চলে গেলাম স্নান করতে। তো স্নান করে এসে এই যে দেখো আমার শাশুড়ি মা সকালে ফুল দিয়েছিল, আর এই যে উপরে ফুলটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার কাকি শাশুড়ি এনে দিয়ে গেল, ওদের গাছের নতুন ফুল। তো এই যে নতুন ফুল দিয়ে গেল, আর বাদ বাকি ফুলগুলো কিন্তু আমার গাছেরই। তো যাক, এবারে বসে পড়লাম এখন পুজোটা দিতে না আমার সেই 1-1.5টার মতো বেজেই যায়। কি করব বলো তো, আমার ঠাকুরও বুঝবে, যেহেতু আমি এক হাতে সংসারের সমস্ত কাজ বা সামলাই, তো সমস্ত কিছু সামলেই তো এই কাজগুলো আমাকে করতে লাগবে বলো। সকাল থেকে উঠেই না, সকাল সকাল উঠলে দেখবে অনেকটা কিন্তু হয়ে যায়। তো সেই ঘড়িতে এখন প্রায় 1:15 মতো বাজছে। তারপরে এই যে দেখো এই ডাস্টবিনগুলো স্নানের আগে ধুয়েছিলাম, এগুলো শেয়ার করিনি তোমাদের সাথে। আর টুলের উপরে উঠে তো আমি জানলাটা পরিষ্কার করেছিলাম, একটু জলটা পড়েছিল, তাই টুলটাও ভালো করে মেজে ঘষে দিয়েছিলাম। বেশ এগুলো ঘরে নিয়ে রাখবো, তারপর একটু রেস্ট করব। আর ওই যে আজকে রান্নাঘরের কাপড় চোপড় সমস্ত কিছু মোছামাছি করলাম। বুঝতে তো পারছো তেল চিটে মোছামাছি করলে একদম আঠালো হয়ে যায়। তো তার জন্য দেখো এখানে আমি ইলেকট্রিক এটার মধ্যে গরম জলটা বসিয়ে দিলাম। এখন আর গ্যাসের মধ্যে বসালাম না।
আর তোমাদের দাদাভাই প্যানটা শুকিয়ে গেছে, ওই যে ইলেকট্রিক কেটলির মধ্যে গরম জলটা বসিয়ে আসে, এদিকে আমি প্যানটা কিন্তু গুছিয়ে নিলাম। তো পরে তুলে রাখবো, এখন আগে আমি এখানটায় রেখে দিই। তারপর এদিকে দেখো বালতিটার মধ্যে সমস্ত কাপড় চোপড় নিয়ে এদিকে কিন্তু স্রাপও দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে ওই ইলেকট্রিক কেটলির জলটা দিয়ে দিচ্ছি। এগুলো এখন জলে ভেজানো থাক, এগুলো না হয় বিকেলের দিকে পরিষ্কার করে নেব, তাহলে ওই তেল চিটেটা থাকবে না। কারণ পুরো রান্নাঘর আমি ডিপ ক্লিন করে নিয়েছি, শুধু ফ্রিজটা বাকি আছে। ফ্রিজে তো আর তেল চিটে নেই, ফ্রিজে এমনিতে একটু সবজিপাতির দাগ টাগ করে থাকবে, সাবান দিয়ে মেজে ঘষে নিলে হবে। তো তার জন্য কিন্তু কাপড়গুলোকে ভালো করে একদম করে নিয়েছি। এখন শুধু 2টা কাপড় নামানো থাকবে, বাদ বাকিগুলো তুলে রাখবো, না হলে আমাকে আবার পুজো রাখ দিয়ে পরিষ্কার করতে লাগবে। তারপর সিঁদুরটা পরে নিয়েছি, আর এই যে দেখো ঝাড়টাকে এখানে রাখলাম, কি ভালো লাগছে না দেখতে। তো চলো এবার আমি রেস্ট করি, আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে।